ওজনে এবং মাফে কম দেওয়ার যাদের অভ্যাস, তাদের পরিণতি কি? অর্থাৎ আগের সূরায় হুকুকুল্লাহ সম্পর্কে আলোচনা, এই সূরাতে হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক, আল্লাহ বন্দাবান্দীদের কাছে পাওনা। আল্লাহর হক যদি কোনো বন্দাবান্দী নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ পরস্পর এক বন্দার আরেক বন্দার সাথে সম্পৃক্ত অধিকার, হক। এগুলো যেহেতু বন্দার সাথে সম্পৃক্ত, এই বন্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই দৃষ্টিকোণ থেকে হুকুকুল্লাহর তুলনায় হুকুকুল ইবাদ বড় জটিল। এই কারণে জগতের মানুষকে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা পরস্পর একের সঙ্গে আরেকজনের লেনদেন করতে গেলে যদি সেই লেনদেনে তোমাদের ওজনে এবং মাপে যদি তোমরা কম দাও, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। এই হারাম কাজ যে করবে তার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়াজহু তাসমিয়াতির সূরাতুল মুতাফফিফিন, এই সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। এই নামে নামকরণ করা হয়েছে কেন? এই সূরাতে তাতফীফ সম্পর্কে আলোচনা হয়েছে। মুতাফফিফিনদের অনুসরণে সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফিন তাতফীফ থেকে নেওয়া হয়েছে। তাতফীফের ডিকশনারি অর্থ ছোট, নগণ্য। আর আরবি পরিভাষায় তাতফীফের অর্থ বিশেষ করে বেচা কিনার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মাফে এবং ওজনে কম দেওয়া। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মেফে দিতে গেলে, নিতে গেলে, ওজন করে দিতে গেলে, নিতে গেলে এর মধ্যে যদি কম করা হয়, তাহলে এই ওজনে কম দেওয়া, মাফে কম দেওয়া প্রকারান্তরে যাকে আমি মেপে দিচ্ছি, ওজন করে দিচ্ছি, তার হকটা আমি গোপন করেছি, তার হক, তার পাওনা আমি নষ্ট করেছি। এই নষ্ট করা, এটা কোরআনে পাকের এই আয়াতের দ্বারায় হারাম সাব্যস্ত হয়েছে। এই সূরার সারসংক্ষেপ, যারা দুনিয়াতে লেনদেন করতে গিয়ে ওজনে কম দিবে, মাফে কম দিবে, অথবা যে সমস্ত পণ্যগুলি গণনায় বিক্রি হয়, এগুলাকে গণনার মধ্যে যদি কম দেয়, এর পরিণাম কি, তার শাস্তি কি? আর যারা কম দিবে না, তাদের পুরস্কার কি? যারা অন্যের হক নষ্ট করবে, আমানতের খেয়ানত করবে, যার যার পাওনা তাকে বুঝিয়ে দিবে না, এতে ত্রুটি করবে, কম করবে, তাদের শাস্তি সম্পর্কে এই সূরাতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই সূরা অবতরণের ভূমিকা, প্রেক্ষাপট, আসবাবুন নুজুল, এই সূরার শানে নুজুল। সূরাতুল মুতাফফিফিন কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম যে সূরাটি অবতীর্ণ হয়েছিল, সেই সূরা হলো সূরাতুল মুতাফফিফিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সূরাতুল মুতাফফিফিন মক্কায় অবতীর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল মুতাফফিফিন মদিনাতে অবতীর্ণ হয়েছে। মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে মদিনাবাসী, মদিনার লোকদের তাদের লেনদেনের নিয়ম ছিল তারা বাটখারা দিয়ে মেপে দিত এবং কোথাও ফাল্লা দিয়ে ওজন করে দিত। বেশিরভাগ তাদের লেনদেন ছিল বাটখারায়। আপনারা যারা বয়স্ক আছেন, আমরাও ছোটবেলায় দেখেছি যে চাউল, ডাউল ইত্যাদি কিছু কিছু পণ্য, যে দুধের ডানুর যে টিনের পট আছে, এটাকে কেজির মধ্যে আলাই করে ওজন করে এটা দিয়ে সহজের জন্য এটা ভর্তি করে উপর দিয়ে এমনি হাত টানি দিয়ে দিত, ডালি দিতেছে। এবং ধান, চাউল, মশারি, খেসারি এই সমস্ত পণ্যগুলিকে বড় টিন আছে 16 লিটারের, 16 কেজির যে তৈলের টিন, এরকম টিনের মুখ কেটে এটা দিয়ে দান আড়ি হিসাবে মাপত। স্মরণ আছে নি? খেয়াল আছে নি? এখনো আপনারা জমিনে যখন ধান নেন, যখন ইরি ধান আপনাদের চাষ হয়, মেশিন দিয়ে যখন ধানগুলি গাছ থেকে আলাদা করেন, যারা মেশিন দিয়া ধান নেয় তাদের সাথে কন্টাক্ট হয় না? কত মনে কত মন, কি গণ, কিভাবে নেন ধান? তারা মেশিন দিয়ে নিয়ে দিবে, নেওয়ার পরে তারা মাফি দিবে। তো মাফি কি দি মাফে? ওড়া দি মাফে, লাই দি মাফে। তো মদিনা শরীফে লেনদেনগুলি বিশেষভাবে ব্যবসার ক্ষেত্রে তারা লেনদেন করত এটা বাটখারা দিয়া। এটাকে বলে আরবিতে, কোরআনের ভাষায় কাইল। আর ফাল্লা দিয়ে ওজন করে, যেটা আমাদের এক পাশে কেজি থাকে এক ফাল্লাতে, আর এক ফাল্লাতে পণ্য থাকে, কাঁড়া। এখন কিন্তু কাঁটা ফাল্লা কম, ডিজিটাল ফাল্লা আসি গেছে। কেমন? কাঁটাতে চুরি করার সম্ভাবনা কম, কিন্তু ডিজিটালে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। কি সিস্টেম আছে, ভিতর দিয়ে হাত দিয়ে একটু মেশিন লাড়াই দিলে আপনি 3 ফা দিলেও 1 কেজির তুন বেশি হয়ে যায়। 700 গ্রাম দিছে, কদে আপনার 100 গ্রাম বেশি আছে 1 কেজির তুন। পরে আরেক ফাল্লাতে মাপলি পাইছেন 750। এরকম চুরি টুরি আছে নাকি আমাদের সমাজে? এই কামের পরিণাম কি? এই সূরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো মদিনা শরীফে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে মদিনাবাসী সাহাবায়ে কেরাম তাদের লেনদেন ছিল বাটখারার মাধ্যমে। এই বাটখারা দিয়া যখন মেপে দিত, তাদের অভ্যাস ছিল অন্যের থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণ নিত, আবার বিক্রির সময় অন্যকে যখন দিত তখন কমায় দিত। আমাদের সমাজে এরকম আছে, কেউ যদি কোনো গৃহস্থ, কোনো কৃষক নিজের ক্ষেতের কোনো শস্য বাজারে বিক্রি করতে নেয়, তো ওজন করে মাপ দিল একটু যোগ দে, আর যদি সমান সমান দে তো ক্রেতা কি কয়, আর আমি আপনার ক্ষেতের জিনিসে না, ক্ষেতের জিনিসে না, আমি 1 ফুট দিলে আপনার কমবো রে। ঠিক আছে রে? তো লইবার সময় কেমনে যোগ যোগ, ঠিক আছে নি, বেশি বাড়তি। আবার এমিয়া জাগাত বসি যখন এই পণ্যটা আবার বিক্রি করে, এ সময় কি আরে পাল্লা দিয়ে উঠেছে আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে শুধু এমনি ঠেলের, ঠিক আছে নি, ঠেলতে ঠেলতে এদিকের কাঁড়া কোন দিকে চলে গেছে, এদিকে চলে গেছে। 40 জন যার দেখছে ফট করে ডালি দিছে। আপনাদের এলাকার নাই বিদে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যায়। আমি আমাদের এলাকার কথা কই। আর যদি টিন দি ফট দি মাফি দে, নেওয়ার সময় ওস করি হাতের তালুরা আঙ্গুলগুলি এমনে করি, এমনে কাটা মারে। তো আঙ্গুল যদি উপরের দিকে এমনে থাকে তাহলে ফড়ের মাঝখান উঁচু দেখবো না। আচ্ছা, আবার যখন এইভাবে মাপি যখন বিক্রি করে তখন হাতের তালু এমনে ধায়, আঙ্গুলের ফেট নিচের দিকে যায়, এমনি করে কাটা মারলে ফড়ের মাঝখান খাদা হয়ে যায়।
আল্লাহ সেই কথাই বুঝাইতেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ওয়াইল। ওয়াইল কি? ওয়াদিন ফি জাহান্নামা। ওয়াইলের এক অর্থ হইল দুর্যোগ, দুর্ভোগ, অশান্তি, দুঃখ, কষ্ট। আরেক অর্থ ওয়াদিন ফি জাহান্নামা, জাহান্নামের একটা গর্তের নাম। তাহলে ওয়াইলটা জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের গর্ত জাহান্নামের ভিতরে না জাহান্নামের বাইরে? তাহলে ওয়াইল, ওয়াইল দোজক। কাদের জন্য? লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য, তাতফিফকারীদের জন্য ওয়াইল। এতটুকু পরিষ্কার কথা। এখন মুতাফফিফিন কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফিন ওই সমস্ত সম্প্রদায় যারা অন্যের থেকে কোনো পণ্য, কোনো শস্য মেপে নেওয়ার সময় পরিপূর্ণ নেয়। অন্যের থেকে নেওয়ার সময় কিনে নিচ্ছে, তো সে সময় পরিপূর্ণ। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। অন্যের থেকে নেওয়ার বেলায় 16 আনা, এটা কিন্তু দোষ নয়। কি নয়? এটা দোষের কথা কি? আপনি একজনের থেকে পাইবেন, আপনি বললেন ভাই আমাকে 1 কেজি আলু দেন। কি কইছেন দোকানে গিয়া? 1 কেজি আলু দেন। তো এই লোকটা 1 কেজি পরিপূর্ণ যদি আপনাকে দে, তাহলে সে কি ভুল করছে? আর আপনি কি ভুল অন্যায় করছেন? তাহলে 1 কেজি 1000 গ্রামে আপনি পাওয়া 25 টাকায় 1000 গ্রাম আলু পাইবেন। আপনাকে 1000 গ্রাম পরিপূর্ণ দিয়েছি, তাহলে আপনার হক আপনি 16 আনা পাইছেন। তো আবার সে টাকা পাওয়ার মালিক, 1 কেজি আলুর বিনিময়ে 25 টাকা সে পাও না আপনার থেকে, আপনি তারে দিলেন 22 টাকা, তাহলে তার হকটা কি পরিপূর্ণ আদায় হইল? দিলেন কত? 25 টাকায় 25 টাকায় দিছেন। তাহলে পণ্যের মালিক, বিক্রেতা আপনার থেকে 25 টাকা পাও না, আর আপনি বিক্রেতার থেকে 1000 গ্রাম আলু পাও না, ঠিক না? তা আপনাকে 1000 গ্রাম পরিপূর্ণ দিয়েছি, আপনিও 25 টাকা পুরো দিছেন। তাহলে একের উপর অন্যের হক আর কি রয়ে গেল? না পরিপূর্ণ হয়ে গেল। 1 কেজি গরুর গোস্ত কিনবেন, মন্দারাড়ে গেছেন, বা 1 কেজি গোস্ত দেন, আঙ্গুল দিয়ে দেখা দিছেন, এখান দিয়ে দেন। গোস্তের মালিক বলতেছে তাড়াতাড়ি আঙ্গুল হরান, ছুরি লেগ দোহারে। এটা বুঝছেন? আপনি দেখা দিচ্ছেন যেখান দিয়ে ভালো, তো এমনি করে গুড়ানি মারছি আর রানি আনবে, রানিটা এমনি গুড়ানি মারছি, আর যেখান দিয়ে দেখেছেন সেখান দিয়ে এটা বাইরের সাইডে চলে গেছে, আর হের টার্গেট যে এটা তার সামনে আসি গেছে, আসবার লগে আর দেরি নেই, মারছি এমনি ভাই কিন্তু এখান দিতে কারে বি আঙুল লাগবে, পরে আবার আর ব্যাপারে মামুল হয়ে যাবে। আড্ডিওয়ালা নিবেন না আড্ডি ছাড়া নিবেন? আড্ডি ছাড়া নিলে 850 টাকা, আড্ডি সহ নিলে 750 টাকা। আচ্ছা হিসাব সহজ হলে 800 ধরেন, 800। 1000 গ্রাম গোস্ত 800 টাকা। আপনার হক কতটুক? 900 গ্রাম। আপনি গোস্ত কিনবেন, তো আপনার হক কতটুক? আপনি পাওনা কতটুক? না 900 গ্রাম। আর সে কত পাওনা আপনার থেকে? 800 টাকা। সে 1000 গ্রাম যদি পুরোপুরি আপনাকে দেয়, তাহলে আপনার হক আপনাকে সে পরিপূর্ণ দিয়েছে। আপনি যদি 800 টাকা পুরা দেন, তাহলে তার হক 800 টাকা আপনি পরিপূর্ণ দিয়েছেন। কিন্তু সে 1000 গ্রাম গোস্তের জায়গায় যদি 900 দেয়, আপনারে 100 গ্রাম দেনা আসেনি, আপনার হকটা পরিপূর্ণ সে দিছেনি।
কম হয়েছে নি? বাটখারার মাধ্যমে যদি মেপে লেনদেন করা হয় তাহলে এই বাটখারার মাধ্যমে কম যারা দেয়, নিতে পরিপূর্ণ নে, দিতে কম দে। যদি দাড়ি ফাল্লার মাধ্যমে লেনদেন হয় তাহলে এক ফাল্লাতে কেজি দিলে আরেক ফাল্লাতে পণ্য বা শস্য রাখলে যদি পরিপূর্ণ আপনাকে দেয়, আপনার হকটা আপনাকে পরিপূর্ণ দিল, কিন্তু সে একটু কম দিল অথবা ফাল্লার মধ্যে কোনো সিস্টেম করে দিল যে আপনার দেখতে মনে হচ্ছে আপনাকে পরিপূর্ণ করে দিছে, কিন্তু মূলত আপনি বাড়িতে এনে অথবা অন্য কোনো দোকানে নিয়ে যদি ট্রাই করেন, গোস্তর হলটাটা আরেক দোকানে গিয়ে দিছেন, দিলে ওর 900 টিকছে, তাও আড্ডি আপনাকে অতিরিক্ত এক মুঠ দিছে, যে অতিরিক্ত দিছে। আপনি কোন এটা দিয়ে নিতে খঞ্চাতুর, আর না এটা আপনার এমনি দিয়ে, বুঝছেন? মানে 1 কেজি তো দিয়ে দিছি আগে, এখন এটা আপনার এমনি দিয়ে। চর্বির দলা আইলে আরো 1 মুঠ আরো কুদ্দুর দিস, আপনি তো মনে মনে খুশি, মাশাআল্লাহ এত 1200 করার মতো হয়ে গেছে রে, এরে তো ঠকাই দিস। আরেক কারণ হলো যে মাফি সান, কে ঢুকলো কে জিতল। তাহলে যে জিনিস বাটখারার মাধ্যমে লেনদেন হয় এটা মাফার ব্যাপারে কম দেওয়া হারাম, ফাল্লার মাধ্যমে হইলে এখানেও কম দেওয়া হারাম। আর যে সমস্ত পণ্যগুলি সংখ্যায় বিক্রি হয়, লেনদেন কেমনে হয়? সংখ্যায়। নোয়াখালী নারিকেল সুপারি প্রধান ডিস্ট্রিক্ট, নারিকেল আপনাদের কাছে বিক্রি হয় অল্প হলে জোড়া, দুই জোড়া 4 জোড়া, বেশি হলে 100, বেশি হলে কি? তাহলে 100 নারিকেল কত? এখন একটা তো 100 টাকা, জোড়া 200 টাকা। 100 হিসাবে নারিকেল স্তূপ দিয়ে রেখেছে, আপনার নারিকেল দরকার, আপনি ক্রেতা কিনবেন, তো বললেন যে ভাই কত করি? বললো এত করি, তাহলে আমাকে 100 দেন। উনি 100-র মধ্যে 95কে আপনার দিছে, এখন আপনার হক পুরা হয়েছে নি? আপনি তার কাছে আর পাওনা আছেননি? কয়টা আছেন? তো এই মেয়ে কি আপনারে পুরাপুরি আপনার হক দিছে? এর নাম মুতাফফিফ। এর নাম, গণনায় যে পণ্য বিক্রি হয় এগুলার গণনার মধ্যে কম করা, এটা তাতফিফ। আচ্ছা, কাপড় চোপড় আমাদের দেশে কিভাবে বিক্রি হয়? এখন এনে কেজিতে ওজনেও শুরু হয়ে গেছে, কাপড় চোপড়ও এখন কেজিতে হয়, তবে বেশিরভাগ আমাদের গ্রামগঞ্জে এখনো গজ দিয়ে বিক্রি হয়। কেমন? 1 গজ কাপড় 70 টাকা। আপনি 1 গজ কাপড় কিনতে গেলেন দোকানদারের কাছে, সে আপনাকে 1 গজের মধ্যে 1 গিরা কম দিছে, মানে আপনার সামনে এটার কি কয়, মিটার নেই, মিটার নেই কেন গজ কয়, এটার এমনি করে ধরছে যে এখান দিয়ে মাথা কুদ্দুর বাইরে সরিয়েছে, ঠেলার লগে আঙ্গুল দিয়ে রেখেছে, যে এমনি করে টানে দিয়ে দিছে, এখান দিয়ে আবার আধা ইঞ্চি কমে গেছে। বাড়িতে লো যায় ভালো করে ফিতে দিয়ে টান দিচ্ছেন যে আসলে 2 গিরা নাই। তাহলে আমার এই ভাই কাপড় বিক্রেতা, আপনি যে 1 গজ কাপড় 70 টাকা বিনিময় বিক্রি করলেন, আপনার ক্রেতাবাদ থেকে 70 টাকা পুরা নিলেন, আপনি যে তাকে 16 গিরার মধ্যে কত দিলেন? 14 গিরা। 16 গিরা 2 গজ ন? এখানে কাপড় দোকানদার নাই কেউ? 16 গিরা 1 গজ তো দিছে কত? 14 গিরা। তাহলে ওই ক্রেতা ভাই তিনি যে 16 গিরা কাপড় পাওয়ার কথা, এখন ফাইলেন তিনি 14। তাহলে কি তার হকটা আমি বিক্রেতা, কাপড় বিক্রেতা, আমি কি তার হক পরিপূর্ণ দিলাম? আমি মুতাফফিফ। আমি কি এই কম দেওয়াটা তাতফিফ। সুয়ারি কেমনে বিক্রি হয়? ফোন 20 ঘন্টায় 1 ফোন। এখন সুয়ারি কিনতেছেন, উনি 60টা দুইটা নিয়ে কি করতেছে? 1-এর 1, 2-এর 2, 3-এর 3, 4-এর 4, ঠিক আছে? আপনি যখন অন্য মনস্ক হয়েছেন, 4-এর 4-এর জায়গা 6-এর 6, মাঝখান দিয়ে হাঁস আসেন। এই
এবার যদি 1 ফোন সুপারি কিনলেন, বাড়িতে যায় যদি আপনার সন্দেহ হয় যে একটু গণি চাই, 2 ঘন্টায় নেই, 20 ঘন্টায় 1 ফোন দিবার কথা, এখন কত আছে? তো এই যে 2 ঘন্টা সুপারির পয়সা আমার থেকে সে নিচে কিনে নাই, আমার হকটা কি আমাকে বুঝাই দিছে? এটার নাম তাতফিফ। আর এদের জন্য আল্লাহ জাহান্নাম, এদের জন্য কি? আচ্ছা, আপনারা কখনো বাঁশ কিনছেন নি? বাঁশ, ডুলি বাঁশ কিনেন না? এখন সব বিল্ডিং, তো আপনি বাঁশের কথা কইলে বুঝতে কষ্ট হয়েছে। এই যে ঘরে আগে বেড়া ছিল, যে ডুলির বাঁশ দিয়ে বেড়া দিত না, আবার টিনের ঘরে দরমাদে কি দিতে বাঁশ দিই না, এই বাঁশ বিক্রি কেমনে হয়? বুড়োয় শয় হয়। তো বাঁশের ব্যাপারে তারা একটা পরিভাষা সৃষ্টি করেছে যে 96টায় 100, 96-এ, তার মানে আপনি 100 কইলে 100 বাঁশ যদি বলেন আপনাকে 96টা দিব। আচ্ছা, শব্দ কইলেন 100, দিলেন 96, তাহলে 100 থেকে 96 মাইনাস হলে আর কত থাকে? এই 60টা বাঁশ আমি ক্রেতা, বিক্রেতার কাছে পাওনা আছে, সে আমাকে কম দিয়েছে। ডিম আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে ডিম কেমনে বিক্রি হয়? কুড়ি হিসাব। ডিম কয়টায়? 20, 26টায় না 20টায়? আচ্ছা, এইভাবে যেই পণ্য যেভাবে বিক্রি হোক না কেন, তাহলে এখানে শুধুমাত্র তাতফিফের অর্থ যে শুধু বেচা কিনার ক্ষেত্রে বাটখারা দিয়ে মেপে দেওয়া নেওয়া অথবা পাল্লা দিয়ে মেপে দেওয়ার নেওয়া, শুধু এটা সীমাবদ্ধ নয়। যেই পণ্য গণনায় বিক্রি করা হয় সেগুলোর গণার মধ্যে যদি কম দেয় তাহলে সেটা তাতফিফ হয়। আর যে ব্যক্তি এই কাজ করে, লেনদেনের ব্যাপারে কম দেয়, তার নাম মুতাফফিফ। আর এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইল, তার জন্য দোজখ, তার জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আমাদের দেশে জায়গা জমিনের যদি সীমানা নিয়ে যদি দ্বন্দ্ব হয়, 2 পক্ষের 2 আমিন আনি সীমানা নির্ধারণ করে, জায়গা জমি মাপে কেমনে? আগে শিকল, লোহার শিকল দিমে একটু, এখন ট্যাপ ফিতা আছে না, বড় ফিতা, এগুলো দিয়ে মাপ। একবার এই সীমানার থেকে মাপ দিয়ে এদিকে আসলে আরেকজনের সীমানায় চলে যায়, এদিক থেকে মাপ দিলে ওই সীমানায় চলে যায়। অ্যাকুরেটভাবে আমিনরাও মাপটা দেয় না। 3000 টাকা একজন আমিন একদিন আপনাকে কাজ করে দিবে, তাও পুরো দিন নয়, যত সময় লাগে 3000, 4000, 5000, যেখানে যে অঞ্চলে যে রেডার। কিন্তু এই সীমানা নিয়ে যাদের দ্বন্দ্ব, তাদের কেউ যদি আমি আমিনকে এক্সট্রা যদি 1000 টাকা আলাদা দিয়ে দে, তাহলে আমার ফিতার টান কেমনে হইবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। সারসংক্ষেপ কথা, এক বন্দার হক আরেক বন্দার উপরে, এক বন্দার পাওনা আরেক বন্দার উপরে। এই পাওনাটা 16 আনা তাকে দিতে হবে। যে কোনো কারণে আমি যদি পাওনাদারের পাওনা কম দিই, এটার নাম কোরআনের ভাষায় তাতফিফ। আর এই তাতফিফকারী যিনি হবেন তার জন্য পরকালে জাহান্নাম। এই জন্য আমরা খুবই চিন্তা ভাবনা করে আমাদের সকল লেনদেনগুলি করব। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন মুতাফফিফিনদের জন্য দুর্ভোগ, যারা মেপে নেওয়ার সময়, লোকদের থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণ নেয়। ওয়াইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন। যখন তারা অন্যকে মেপে দেয়, ওজন করে দেয়, তখন কম দেয়। নিজে নিতে
বেশি শব্দ আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে পরিপূর্ণ নেই, যদ্দূর পাওনা এদ্দূর নেই, কিন্তু দেওয়ার বেলায় কম নেই। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এবার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, পাওনাদারের পাওনা পরিপূর্ণভাবে আদায় করছো না, পাওনাদারের পাওনার ব্যাপারে তুমি ত্রুটি করো। আমার পিতার মৃত্যুর পর আমরা ভাই বোন যে কয়জন আছি, ছেলেরা যেরকম বাবার সম্পত্তির মালিক, মেয়েরা কি বাবার সম্পত্তির মালিক নয়? কিন্তু আমাদের সমাজের কি অবস্থা? বাইরা সব সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, পিতার তর্কা, এগুলো বাইরা সমান ভাগে বন্টন করে নিয়ে যায়। বোনদের জন্য সম্পত্তির কোনো ভাগ রাখে না। যদি কোনো বোন নিতে যায়, তাকে বিভিন্ন রকমের কথা বলে তাকে বঞ্চিত করার চেষ্টা করে। তাহলে একই বাবার সন্তান, ভাই বোন, ছেলে মেয়ে, ছেলে যেরকম পিতার সম্পত্তির মালিক হবে, মেয়েও তো পিতার সম্পত্তির মালিক হবে। তাহলে কোরআন সুন্নাহর আলোকে মেয়ে যেরকম বাবার সম্পত্তি যে পরিমাণ পাওয়ার কথা, আমি ভাই হিসাবে তাকে যদি সেই পরিমাণ না দিই, এটাও তাতফিফ, এটাও কি হিসাব করে, ফরায়েজ করে, হিসাব করে করে বাইরা বোনদেরকে বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে বাইরা বোনদেরকে ডেকে এনে তাদের পাওনা তাদেরকে বুঝাই দেওয়া উচিত। যদি বুঝাই না দিই, তাহলে কিন্তু আমার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে জগতের বান্দা বান্দীরা, তোমরা যে পরস্পর লেনদেনের ক্ষেত্রে একে অন্যের পাওনা যে আত্মসাৎ করছো, একে যে অন্যের হকগুলি দিচ্ছ না, তোমরা কি মনে করেছ তোমরা উত্থিত হবে না? তোমরা কি ইহা বিশ্বাস করো না? এই ব্যাপারে কি তোমাদের কোনো জানা নেই যে তোমরা হাসরের মাঠে উত্থিত হবে না? এটা কি মনে করছো? আসলে আমাদের কি খেয়াল, আমরা কি সবাই এক সময় মৃত্যুবরণ করব, আবার হাসরের মাঠে সকলে সমবেত হব, এরকম একটা অবস্থা আমাদের ধারণা বিশ্বাসটা আসেনি? আছে তো। তো আল্লাহ বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। যারা এই জাতীয় কাজ করে, অন্যের হক নষ্ট করতেছে, যার যার হক তাকে পরিপূর্ণ বুঝিয়ে দিচ্ছে না, হক নষ্ট করতেছে, তারা কি ইহা বিশ্বাস করে না যে তারা উত্থিত হবে? কখন? লিয়াউমিন আযীম, এক মহাদিবসে সব মানুষ কবর থেকে উঠবে। কোথায়? লিয়াউমিন আযীম, এক মহাদিবসে, মহাদিবস। সেই মহাদিবস কি? ইয়াউমুল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই মহাদিবস কোনটা? যেদিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের আগমন পৃথিবীতে ঘটেছিল, সমস্ত মানুষ যেই মাঠে সমবেত হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, সেই দিন হইল মহাদিবস। আর সেই দিন হলো ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিবসে তারা কি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে তারা কি উপস্থিত হবে না? এই যে দুনিয়াতে বেশকম করতেছ, এই দুনিয়ার বেশকম যদি তোমার এই কথা অন্তরে থাকতো, বিশ্বাস থাকতো যে আল্লাহর সামনে আমাকে অবশ্যই হাজিরা দিতে হবে, আর আমার জীবনের সকল কৃতকর্ম, ভালো করছি মন্দ করেছি, সব কিছু পুঙ্খানো রূপে আমার মাওলার সামনে আমাকে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যদি আল্লাহর কোনো বান্দাবান্দির অন্তরে থাকে, তাহলে সে কি দুনিয়াতে এই জাতীয় কাজ করতে পারে যে অন্যের হক নষ্ট করার মানসিকতা কি তার ভিতরে থাকতে পারে? লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেই হাসরের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমত সিংহে যখন ফুৎকার দিবেন, এ আসমানগুলি ফেটে যাবে, আসমানগুলি তুলার নেই উঠতে থাকবে, তারকাগুলি আসমান থেকে খসে পড়বে,
আর পাহাড় পর্বতগুলি সবগুলো সমতল হয়ে যে সমস্ত গর্ত নদী সাগর আছে এগুলোর ভিতরে পাহাড়ের মাটিগুলি এসে যাবে, আর পাহাড়ের নদ নদী সাগর মহাসাগরের পানিগুলি এটা আগুনে পরিণত হয়ে যাবে। পৃথিবীর মাটির উপরে যত জীব, যত জীবিত প্রাণী ছিল সবগুলো মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন দ্বিতীয়বার সিংহায় পুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বৃষ্টি অবতীর্ণ হবে, বর্ষিত হবে। এই বৃষ্টিটা মাটির নিচে কবরে শায়িত যত মানুষের শরীরে স্পর্শ করবে সমস্ত মৃত মানুষগুলি চৈতন্য পাইবে, তারা চেতনাভূত ফিরিয়ে আসবে, তারা সকলে জীবিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলি বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় কবরের থেকে তারা সকলে উঠবে। এই পৃথিবীর যে ভূমি এটা হয়ে যাবে ময়দানে মাহশর, হাসরের। সকলে এখানে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠি দুটি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা যখন ইরশাদ ফরমাইছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ কিভাবে উলঙ্গ হবে? নারীও থাকবে, পুরুষও থাকবে, তো লজ্জার কথা। একজন নারীও উলঙ্গ, একজন পুরুষও উলঙ্গ, কিভাবে এটা হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে, গো আয়েশা, সেদিন একে অন্যের লজ্জাস্থানের দিকে তাকানোর সেই দুঃসাহস পাবে না। সেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো, এই চিন্তায় বিভোর থাকবে। একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তা থাকবে না। মনে করুন দুনিয়াতে এক বিশাল সাগরের মাঝখানে একটা ইঁদুর আর একটা বিড়াল, যে কোনো কারণে তারা সাগরের মাঝখানে একটা তক্তার উপরে, একটা কাঠের উপরে আছে। এক পাশে বিড়াল আর এক পাশে ইঁদুর। ইঁদুরের চিন্তা কিভাবে প্রাণ বাঁচাবো, বিড়ালেরও চিন্তা কিভাবে প্রাণ বাঁচাবে। এখন বিড়াল ইঁদুরকে ধরেই খাইবে, ইঁদুর উপর আক্রমণ করবে, এই মানসিকতা নাই। বিড়ালেরও চিন্তা আমি কিভাবে আত্মরক্ষা করব, ইঁদুরের চিন্তা আমি কিভাবে আত্মরক্ষা করব। হাসর মাঠের ভয়াবহতা এর চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বেশি হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বস্ত্র পরিধান করাইবেন। তার হিকমত রহস্য হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে মানুষদেরকে, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দিয়েছিলেন। যাদের গায়ে কাপড় ছিল না তাদেরকে তিনি কাপড় পরিয়ে দিয়েছিলেন। এই জন্য সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বস্ত্র পরিধান করাইবেন। এরপরে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বস্ত্র পরিধান করাইবেন। এরপরে ধীরে ধীরে সকলকে আল্লাহ তাআলা কাপড় পরিধানের ব্যবস্থা করাইবেন। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এরপরে সমস্ত মানুষ হাসরের ময়দানে প্রত্যেকে প্রত্যেকের আপন পাপ অনুসারে, অপরাধ অনুসারে শরীর থেকে ঘাম বাইর হবে। সূর্য প্রত্যেকটা মানুষের মাথার থেকে 1 মাইল উপরে থাকবে। এখন সূর্য আমাদের ভূমির থেকে 9,30,00,000 মাইল দূরে। এত দূরের থেকে তাপ ছাড়ার কারণে এমন শীতকালেও আজ গরম লাগে, লাগেননি? দিনে গরম লাগছে না? সূর্য কত দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে। আর হাসরের মাঠে যখন মাথার থেকে 1 মাইল উপরে আসবে তাহলে তার তাপমাত্রা এখন থেকে কম হবে না বেশি হবে? অনেক অনেক গুণ বেশি হবে। এর সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের শরীর ঘামাই যাবে। ঘামের পরিমাণ হবে যার যার গুণা অনুসারে। যার গুণা কম তার শরীরের ঘাম কম হবে। কাহারও ঘাম পায়ের টাকনু গিরে পরিমাণ হবে, কাহারও ঘাম হাঁটু পরিমাণ হবে, কাহারও ঘাম মাজা পরিমাণ হবে, কাহারও ঘাম বুক পরিমাণ হবে, কাহারও ঘাম গলা পরিমাণ হবে, আর কাহারও ঘাম কানের অর্ধেক পর্যন্ত হবে, আর কাহারও ঘাম এত বেশি হবে
আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়েছেন ব্যাঙের সঙ্গে। কাদ্দিফদা, রাসূল বলেন হাসরের ময়দানে যাদের গুনার পরিমাণ বেশি হবে তারা তাদের ঘামের পানিতে, ঘামের মধ্যে তারা সাঁতরাইবে। যেমন দুনিয়াতে একটা ব্যাঙ অনেক পানির ভিতরে, তার শরীর নিচে থাকে, শুধু দুইটা চোখ দেখা যায়। ব্যাঙকে পানিতে ভাসতে দেখেছেন কখনো? একটু তাকে আঘাত করলে, ঢিল ছুটলে সে ডুবদি কতটুক যায়, ডুবদি বেশি পরিমাণ থাকতে পারে না, আবার মাথাটা উঠে, শুধু দুইটা চোখ দেখা যাইতেছে, তার সারা শরীর পানির ভিতরে থাকে। নবীজি ইরশাদ করেন পানির ব্যাঙ যেরকম তার সারা দেহটা পানির ভিতরে থাকে, দুটো চোখ আর নাকটা একটু উপরে থাকে, হাসরের মাঠে যাদের গুনাহ বেশি তারা এইভাবে ঘামের ভিতরে, গুনার ঘামের ভিতরে ডুবে থাকবে। আর এই ঘামগুলি ঠান্ডা হবে না, এই ঘামগুলি প্রচণ্ড গরম হবে, সূর্যের তাপের কারণে সেটা গরম হয়ে যাবে। আর এক একটা মানুষ একজন আরেকজনের সাথে এরকম লাগা, একজনের চতুর্দিকে এরকম কোনো খালি জায়গা নাই, ফাঁকা জায়গা নাই যে একটু বাতাস আপ ডাউন করবে। বাতাস তো কুদরত বন্ধ করে দিয়েছেন। এদিক দিয়ে সূর্যের তাপ, এদিক দিয়ে সূর্যের তাপে গুনার ঘামগুলো গরম হয়ে আছে। তাহলে যদি আমার সারা শরীর গরম পানির ভিতরে ডুবা থাকে, একটু কল্পনা করি, একটু ধারণা করি না, আমি যদি গরম পানিতে যদি ডুবা থাকি, শুধু মাথাটা যদি উপরে থাকে, তাহলে আমার এই শরীরের কি অবস্থা, কি অস্থিরতা, কি অবস্থা। এই অবস্থায় সমস্ত মানুষগুলি অস্থির। প্রত্যেকের অন্তরের কামনা বেহেশত তো পাবো না, অন্তত দোজকে গেলেও যাবো, তারপর হাসর মাঠের কষ্ট থেকে পরিত্রাণ পাবো। এই খেয়ালে প্রত্যেকেই কার কাছে যাবে, কার কাছে যাবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ স্টার্ট করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, সুপারিশ করবে, আবেদন করবে। করবেটাকে হাসরবাসী সমস্ত মানুষের অন্তরে একথা থাকবে যে তোমরা কোনো একজন পুণ্যবান আল্লাহর কোনো প্রিয় বন্দার কাছে কেন যাচ্ছ না, কেন তার কাছে তোমরা আবেদন করছো না যে প্রভু আমাদের হিসাব নিকাশের কার্য সমাপ্ত করে দিন, আমাদের পরবর্তী যেটা হবে সেটা আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু বর্তমানের কষ্ট আর সহ্য হচ্ছে না। সে সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর নিকটে গিয়ে বলবে, বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে সৃষ্টি করেছেন, আপনার ভিতরে আল্লাহ তাআলার সৃষ্ট রূহ আল্লাহ তাআলা আপনার দেহে, মাটির দেহে দিয়েছেন। এই রূহটা আপনার শরীরে পৌঁছার পরে আপনার হাসি আসছিল, আপনি তখন হাঁচি বলার পরে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ বলার জন্য শুকরিয়া আদায় করেছেন। এরপরে ফেরেশতাদেরকে দিয়ে আপনার সম্মান রক্ষা করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমার প্রতিনিধি জমিনে আমি তাকে প্রেরণ করব আদম, এ আদমকে তুমি সিজদার মাধ্যমে সম্মান দেখাও। আদম, আপনি আল্লাহর প্রিয় নবী, আপনি প্রথম নবী, আপনার মর্যাদা এত বেশি, ফেরেশতারা মাসুম নিষ্পাপ, এই নিষ্পাপ ফেরেশতাদেরকে দিয়ে আপনার সম্মান আল্লাহ তাআলা প্রদর্শন করেছেন। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলুন। আদম আলাইহিস সালাম উত্তর দিবে, আমি আমার রবকে আজ যে পরিমাণ রাগান্বিত দেখতেছি, অতীতে কখনো এত রাগান্বিত অবস্থায় দেখিনি, এবং ভবিষ্যতেও মনে হয় আল্লাহ এত রাগ হবেন না। এই অবস্থায়, আল্লাহকে রাগান্বিত অবস্থা, আমি আদম আল্লাহর সামনে গিয়ে বলবো আপনার বান্দাবান্দীদের হিসাব নিকাশ শেষ করে ফেলুন, এই দুঃসাহস আমি আদমের নেই। আমার ভয় হচ্ছে আমি যদি সুপারিশের জন্য আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আদম এখানে সবাইলে সুপারিশ করবে আইসো, তুই এনে মামি গাছের গোড়া খাই বললে মানা করছিলাম, খাইছো গেলি কি গন, এ কথা তুই কই বই, এই বই আদম আলাইহিস সালাম বললেন না, আর দ্বারা সম্ভব না যেতে। হায় হ্যাঁ, একটু আশ্বস্ত হয়েছিল আদি পিতা বাবায় সন্তানদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবে। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা অন্য কারো কাছে যাও। এবার তারা হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামকে বলার পরে তিনিও বলবেন যে আমি আমার রবকে আজকে যে পরিমাণ রাগান্বিত দেখতেছি,
অতীতে কখনো দেখিনি, ভবিষ্যতেও মনে হয় তিনি এরকম রাগান্বিত হবেন না। অতএব আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব নিকাশ স্টার্ট করার জন্য সুপারিশ করতে যেতে পারবো না, তোমরা অন্য কাউকে তালাশ করো। সবাই আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, একই কথা বলবো, তো অন্য কারো কাছে যাও। তারা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসবে, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আর তিনিও অজর খাই করবেন যে আমি এক কিপ্তি, দুইজন লোক ঝগড়া বাঁধছিল, ঝগড়া সারাই দেওয়ার জন্য, ছুড়াই দেওয়ার জন্য একজনকে আমি হাত দিয়ে একটু আঘাত করেছিলাম, লোকটা সাথে সাথে মৃত্যুবরণ করেছে। এখন আল্লাহর কাছে আমি যদি সুপারিশের জন্য যাই, আল্লাহ যদি আমাকে ধরেন, জিজ্ঞাসা করেন, মুসা আমার অনুমতি ব্যতীত আমার অমুক বন্দাকে তুমি হত্যা করলে কেন, আমি কি উত্তর দিব? আমার ভয় হইতেছে, আমার সাহস নেই। হয়তো তোমরা অন্য কারো কাছে যাও। সকলে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালামকে বলবে, তিনি একই কথা বলবেন, আমি আমার রবকে আজকে যে পরিমাণ রাগান্বিত দেখতেছি, অতীতে কখনো এরকম রাগ করতে দেখিনি, ভবিষ্যতে এরকম রাগ হবেন বলে আমার মনে হয় না। আমি তার কাছে, আল্লাহর কাছে, আমার রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কি কন, আশা আছে না শেষ হয়ে গেছে? শেষ পর্যন্ত সকলে সিদ্ধান্ত করবে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা। এখন হাসর অবস্থাটা কিরকম হইতেছে দেখেন, এক একটা সেকেন্ড যাইতেছে, এক একটা মুহূর্ত যাইতেছে, তাদের কষ্ট, দুঃখ, অস্থিরতা কি বৃদ্ধি পাচ্ছে না কম হইতেছে? বাড়তেছে না? কি এক অবস্থা, একটু কল্পনা করি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহর নবী আল্লাহ পাকের আরশের নিকটে যাবেন, আরশের নিকটে যাবেন। নিকটে গিয়া তিনি সিজদায় অবনত হয়ে যাবেন, সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়া আল্লাহর কাছে আবেদন করতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে কুদরতি অন্তরে দয়া এসে আল্লাহ বলবেন, হাবিব, হে আমার পরম বন্ধু, ইরফা রাসাক, মাথা উঠান, আর সিজদায় পড়ে থাকা লাগবে না, মাথা তুলুন। মাথা উঠাইলেন। এবার আল্লাহ বলবেন, সাল। নবীজি কি বলবেন? আপনার কোনো আবেদন আছে, কোনো দরখাস্ত আছে, করুন। কি বলবেন বলুন। তো তা আপনাকে দেওয়া হবে। আজ আপনি যাই চাইবেন তাই দেওয়া হবে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী কি সাহস করেছেন? আমাদের নবীকে বলার সাথে সাথে তিনি আরশের নিচে সিজদায় রত হয়ে যাবেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, হাবিব, মাথা উঠান, আপনি কি চাওয়ার আছে আজকে আমার কাছে, আপনি চান, আমি আপনাকে দিতে তৈয়ার। তখন আল্লাহ রসুল বলবেন যে হাসরবাসীদের ইস্পর উস্পর, এদিক সেদিক যে কোনো একটা কিছু আপনি বিচার সমাধা করে দেন। তখন আল্লাহ তাআলার নিকটে আমাদের নবী আল্লাহর কাছে দোয়া চাইবেন সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য। এটাই হলো শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ আমাদের নবী করবেন। নবীজি সুপারিশ করার পরে এবার বলবেন, আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিন। সমস্ত উম্মত সেদিন হাসর মাঠ থেকে ক্ষমা পাইয়া জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের যে গেট, এই গেটটা এত বিশাল যে পরস্পর একজন মানুষ আরেকজন মানুষকে হাত ধরাধরি করে যদি পাশাপাশি চলে, সামনে পিছে নয়, এরকম পাশাপাশি হাত ধরে যদি চলে, তাহলে একসঙ্গে বহু উম্মত জান্নাতে প্রবেশ করবে, কোনো রকমের সমস্যা হবে না। জান্নাতের সেই গেট এত বড় হবে। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তদফিককারীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল নামক দোজক আর জাহান্নাম।
যারা যখন মেপে নে ওজন করি নে তখন পরিপূর্ণ নে, অন্যকে দেওয়ার বেলায় তারা কম দে। তারা কি ইহা বিশ্বাস করে না? তারা কি ইহা কখনো চিন্তা করে না যে তারা একদিন হাসরের মাঠে উপস্থিত হবে আর আল্লাহ তাআলার দরবারে সব কিছুর হিসাব হবে? এই কথা যদি আল্লাহর একজন বান্দা বা বান্দির দুনিয়ার জীবনে যদি অন্তরে এই কথার বিশ্বাস থাকে, বিশ্বাস থাকা এক কথা, উপস্থিত থাকা আরেক কথা। বিশ্বাস আমাদের সকলের আছে, হাসর যে হবে, এখানে কি হাসর অস্বীকারী একজন লোক পাওয়া যাবে? যাবে না। সকলেই বিশ্বাস করে। বিশ্বাস করা এক কথা, আর অন্তরে উপস্থিত রাখা আরেক কথা। যে একজন লোক মনে করে যে বিদ্যুতের সঙ্গে কারেন্টের সঙ্গে যদি হাত লাগায় তাহলে শর্ট করবে কি করবে না? কথা কন, করবে কি করবে না? বিশ্বাস আছে, কিন্তু সে অন্য কাজ করতে করতে বেখেয়াল হয়ে গেছে, হঠাৎ করে তার হাত কারেন্টের তারে লাগছে, কি অবস্থা? ধাক্কা দিবে তো, শর্ট করছে না। তাহলে বিশ্বাস আছে, হাত দেওয়া যাবে না, কিন্তু বেখেয়ালে হাত লাগিয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমরা যদি এই কথা, ওই লোকটা যদি মনে করতো বিদ্যুতের সঙ্গে কারেন্টের তারের সঙ্গে হাত লাগানো যাবে না, লাগাইলে শর্ট করবে, বিশ্বাসের সাথে সাথে এটা যদি স্মরণে থাকে, তাহলে সেই কারেন্টের তারের কাছে যাবে? আজ আমাদের বিশ্বাস আছে হাসর হবে, কিন্তু এই কথা আমাদের দিলে উপস্থিত নাই। যদি উপস্থিত থাকতো, একজন চোর চুরি করাকালীন যদি তার অন্তরে এই বিশ্বাস থাকে, আমি যে অন্যের মালটা চুরি করতেছি, আল্লাহ তো দেখতেছে, আমার দুই কাঁধের ফেরেশতা রিপোর্ট লিখতেছে, ফেরেশতা তো এটা সিসি ক্যামেরার ভিতরে উঠে যেতেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, এটার জবাবদিহি আমাকে করতে হবে কি হবে না? এই কথা যদি অন্তরে তার উপস্থিত থাকতো, তাহলে চোর কি চুরির মতো কাজ করতে পারত, ডাকাত কি ডাকাতি করতে পারত, দুর্নীতিবাজ কি দুর্নীতি করার দুঃসাহস পাইত? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত, हमसे खुद हर मुजरिमा रुसवा शवात, दस्तफा बेदहद गवाही अज बया, बरफसादे उ बपेशे मुस्ता, दस्त गोयत मंचुनी दुजदीदाम, लब गोयत मंचुनी बूसीदाम, चश्मे गोयत दीदाम सुए हराम, गोशे गोयत चीदाम समरुल कलाम। রোমিও কবি জালালউদ্দিন তিনি হাসর ময়দানের অবস্থাটাকে কবিতা আকারে, তিনি কবিতা আবৃত্তি করে জগতের মানুষের সামনে তিনি উপস্থাপন করতেছেন। রোজে মাহশর, হাসরের দিবস, আর নেহা পয়দা শাওয়াত, প্রত্যেকটা মানুষ তার জীবনে যত রকমের অপকর্ম করেছে, সৎ কাজ অসৎ কাজ, ভালো মন্দ, পুণ্যের কাজ পাপের কাজ, যত কিছু করেছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। সেদিন আর কোনো কিছু গোপন থাকবে না। রোজে মাহশর হর নেহা ফয়দা শাওয়াত, হামজে খুদ হর মুজরিমা রুসওয়া শাওয়াত, প্রত্যেকটা অপরাধী সেদিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। প্রত্যেকটা অপরাধী, ছোট অপরাধী, মাঝারি অপরাধী, বড় অপরাধী, প্রত্যেকটা অপরাধী সেদিন লাঞ্ছিত হবে। দস্তফা বেদহাত গাওয়াহি আজবয়া, বরফাসাদে উ বফেশে মুস্তা, হাত পাও, চক্ষু কর্ণ নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার সেই কৃতকর্মের পক্ষে সাক্ষী দিবে। দস্তফা বেদহাত গাওয়াহি আজবায়া, বরফাসাদে উ বফেশে মুস্তা, আমার হাত আল্লাহর আমানত। আল্লাহ আমাকে যে কাজে হাত ব্যবহার করতে বলেছেন সেই কাজে ব্যবহার না করি, তার বিপরীত কাজে যদি ব্যবহার করি, আমার এই হাতের অপরাধ সেদিন প্রকাশ হয়ে যাবে। দস্ত গোয়দ মঞ্চুনি দুজদিদাম, লব্য গোয়দ মঞ্চুনি বসিদাম, আমার এই হাতে
যদি অন্যের মাল চুরি করে থাকি, অন্যের মাল চুরি করার সময় হাতে ধরতে হবে তো, হাতে দড়ি চুরি করলাম, হাত সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিবে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমাকে দিয়েছিলেন কোরআন ধরার জন্য, এই হাত দিয়েছিলেন ভালো কাজে ব্যবহারের জন্য, এই হাত দিয়েছিলেন মায়ের মাথায় তেল দিয়ে মাথা ঠান্ডা করার জন্য, এই হাত দিয়েছিলেন মা বাবার পাঁগুলি দাবিয়ে দিয়ে পাও ব্যথা করতেছে ডায়াবেটিস রোগী, দোনো পায়ের নালা পরে খুব কনকন কনকন ব্যথা করে, একটু চিবি দিলে শান্তি লাগে, কিন্তু এই হাতকে সেই কাজে ব্যবহার করে নাই, এই হাতকে অন্যের মাল চুরির কাজে ব্যবহার করেছে, অন্যের পকেটে দুইটা আঙ্গুল ঢুকে দিয়ে টাকার নোটগুলি আস্তে করে নিয়ে নিয়েছে, দুই আঙ্গুলের মাঝখানে ব্লেড ধারণ করে আরেকজনের বুক পকেট কেটে এখান থেকে টাকাগুলি নিয়ে গেছে, কলমের খোসা দিয়া জাতির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলেছে। এই হাতে যত অপকর্ম করব, এই হাত সব কিছু আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। এই দুই ঠোঁট দিয়া যদি কোনো একজন যুবক কোনো যুবতীর মুখে চুমু খেয়ে থাকে অন্যায়ভাবে, এই ঠোঁট সেদিন সাক্ষী দিবে। দস্ত গোয়দ মঞ্চুনি দোষ দিদাম, লব্য গোয়দ মঞ্চুনি বসিদাম, চশমে গোয়দ দিদাম সোয়ে হারাম, গোশে গোয়দ ছিদাম সমরুল কালাম। এই চোখ দিয়ে যদি অপাত্রে দৃষ্টি করি থাকি, হারাম দিকে অন্যায় দিকে যদি আমি তাকাইয়ে থাকি, আমার চক্ষু সেদিন বলে দিবে। আমার কান দিয়ে যদি আমি কাহারও পরনিন্দা গীবত শুনে থাকি, কাহারও গাল মন্দ যদি শুনে থাকি, যদি গান বাদ্য এই কান দিয়ে আমি শুনে থাকি, আমার এই কান সেদিন আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিতে থাকে। এই জন্য যদি প্রত্যেকটা মানুষ আমাদের এই কথা থাকে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই কথা যদি দুনিয়ার সমস্ত মানুষের যদি অন্তরে উপস্থিত থাকে, ছোট্ট থেকে ছোট্ট কোনো অপরাধ করতে পারবে না। এক পিতা আর পুত্র, ছোট্ট ছেলে, বাবা তার ছেলেটাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা আঙ্গুর বাগান, ফলের বাগান। বাবা ছেলেকে বলতেছে, আব্বু তুমি এখানে দাঁড়াও, আমি একটু বাগান থেকে ফল নিয়ে আসি। বাগানটা কি বাবার না অন্যের? আরেকজনের। বাবা বলতেছে, আব্বু তুমি এখানে দাঁড়াও, আমি একটু ফল নিয়ে আসি। আর খেয়াল রাখিও, কেউ আসতে লাগলে আব্বুরে সিগন্যাল দিও, কোনো লোক টোক আসতে লাগলে, কারণ দেখি যাইব তো, দিল্লি চোর ধরা হলে সমস্যা আছে। বাবা বাগানের ভিতরে গিয়ে ফল ধরবে, এমন সময় ছেলে চিৎকার দিয়ে বলে, আব্বু আব্বু একজনে দেখতেছে, আব্বু একজনে দেখতেছে। বাবা বাগান থেকে বাইরে আসি, কই রে, কে দেখতেছে? কোনো লোক তো নাই। হ্যাঁ কেডা? একজনে দেখতেছে, লোকজন তো নাই দেখে কেউ। ছেলে কি বলে, ছোট্ট যে, আব্বু একজনে দেখতেছে। খেয়াল করেন, একজনে কোনজন? কে সেজন যার গড়া নিখিল ভুবন। ছোট্ট বাচ্চা, তার অন্তরে এই কথা উপস্থিত আছে, আব্বু আপনি এটা অন্যায় করতেছেন। এ অন্যায় জগতের কোনো চক্ষু দেখতেছে না, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তার দুই কুদরতি নয়ন দেখতেছে কি দেখতেছে না? এখানে রিপোর্ট হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলার দেখা অনুসারে, ফেরেশতাদের রিপোর্ট অনুসারে ময়দানে মাহশরে আল্লাহ পাকের শাহী আদালতে এটার বিচার হবে কি হবে না? আজ যদি আমাদের প্রত্যেকের, আমি যখন যে কোনো অন্যায় করব, এই অন্যায়ের সময় আমার যদি এই কথা এখানে উপস্থিত থাকে, আমার আল্লাহ দেখতেছেন, জানতেছেন, এটা আমার ঠিক হচ্ছে না, এই কাজটা আমার কি হয় না, ঠিক হয় না। আমি যে আরেকজনের হক নষ্ট করতেছি, এ হক নষ্ট করা আমার জন্য ঠিক হচ্ছে না, এতটুক যদি এখানে থাকে, কোনো পাপ, কোনো অপরাধ হবে না। আজ বিশ্ব জুড়ে, গোটা পৃথিবীতে যত রকমের ছোট মাঝারি বড় যত রকমের অন্যায় অপরাধ হচ্ছে, সব একই কথা, পরকাল কি ভুলে আছি, মনে করছি এখানে যা আছে এটাই শেষ, এটার পরে আর কিছু কি নাই। আল্লাহ তাআলা
আমাদের সকলকে দুনিয়ার যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার ভয়, পরকালের কথা, হাশরের মাঠের কথা, হিসাব নিকাশ, সারা জিন্দগির সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে, এই কথাটা অন্তরে স্মরণ রেখে দুনিয়ার জীবন কাটানোর জন্য আল্লাহ তৌফিক এনায়েত করেন। এর উসিলে আল্লাহ সব ধরনের অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন, মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক নসিব করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।